আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিলাতে প্রবাসী যারা বাঙালি রয়েছেন এবং সেখানকার রাজধানী লন্ডনের যারা বাসিন্দা, আওয়ামী লীগ করেন, জামাত করেন, বিএনপি করেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যে বিলেত সফর, সেই বিলেত সফরের ক্রিয়া এবং প্রতিক্রিয়া আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কতটা ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে এবং কতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে। আবার যদি বলি, কতটা ইতিবাচক ধারা তৈরি করবে এবং নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে, তা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের যে রাজনীতির সম্ভাবনা ছিল জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে, এখানে অতি কথন, অতি আকাঙ্ক্ষা, সিদ্ধান্তহীনতা এবং যার যার অবস্থানে থেকে সর্বোচ্চ নিষ্ঠুর এবং অমানবিক আচরণ করার যে পরাকাষ্ঠা আমরা দেখিয়েছি, তার ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হয়ে গত ৩ থেকে ৪ মাস ধরে একের পর এক গজব আমাদের অর্থনীতিতে, জাতীয় জীবনে, রাজনীতিতে সব জায়গাতে চলে এসেছে। যেমন ধরুন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দুর্নীতি করেছে। ভালো কথা, গত ১০ মাসে কি দুর্নীতি হয়নি? আচ্ছা, আওয়ামী লীগ সরকার ভুয়া মামলা দেয়, আজগুবি মামলা দেয়, তারপর গায়েবী মামলা দেয়। এখন গত ১০ মাসে কতটা মামলা হয়েছে, কতজন আসামি হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছে? এই মুহূর্তে বাংলাদেশে ২০০ এর উপরে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা কারাগারে আছেন, যেটি ইতিপূর্বে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, এমনকি মুক্তিযুদ্ধের পরেও হয়নি। আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তার মধ্যে কেবলমাত্র সাবেক মন্ত্রী, এমপি, এদের সংখ্যা প্রায় ১.৫ শতাধিক জেলখানাতে আছেন। এরপর মামলা, শেখ হাসিনা ৩০০ থেকে ৪০০ হত্যা মামলার আসামি, তার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা আরও কত আসামি মিলিয়ে যে মামলাগুলো করা হয়েছে এবং এই মামলাগুলোকে দিয়ে যে বাণিজ্য করা হয়েছে এবং যে অর্থনৈতিক লেনদেন করা হয়েছে, কত মানুষকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দানের মাধ্যমে যে অর্থ লোপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, বড় বড় শিল্প গ্রুপের কাছ থেকে যে পরিমাণ অর্থ চাঁদা হিসেবে নেওয়া হয়েছে, এগুলোর ফলে কি হলো, পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে। এবং তার ফলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডন ভ্রমণ, এই লন্ডন ভ্রমণে প্রকৃতির যে বিচার, এই বিচারের একেবারে একটা জলজ্যান্ত উদাহরণ সরকার পেয়ে গেল, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার পেয়ে গেল। তো এখানে আওয়ামী লীগ যে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে, তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেশের মানুষ, বেশিরভাগ মানুষ আগেই ভালো ছিলাম এই স্লোগান তুলছে। বাংলাদেশের এই যে শাসনহীনতা, বাংলাদেশের এই দুর্বৃত্তপনা, শৃঙ্খলাহীনতা, অরাজকতা, কুশাসন, সব কিছুর জন্য এখন সবাই বলার চেষ্টা করছেন যে এই দেশে এরকম একজন লৌহ মানব বা লৌহ মানবী দরকার। তারা শেখ হাসিনার প্রশংসা করছেন। ফলে তার ১৫ বছরের জুলুম, অত্যাচার, নির্যাতন সব এই ১০ মাসের যারা কুশীলব, তাদের কারণে মানুষ ভুলে যেতে বাধ্য হয়েছে। ফলে তিনি টুস করে ফিরে আসবেন, কিংবা তার দলের মনোনীত প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব দেশের বাইরে গেলেন, আবার ফিরে এলেন। এগুলোর সে গুরুত্বপূর্ণ খবর আর বাংলাদেশে নেই। হঠাৎ করে ওবায়দুল কাদের হাজির হলেন, বক্তব্য দিলেন, জাহাঙ্গীর কবির নানক বক্তব্য দিলেন। এগুলো কেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল এদের বক্তব্যের চাইতে গুরুত্ব পাচ্ছে? এখন সরকারের এমন কোনো ব্যক্তি কি আছেন যার বক্তব্য শোনার জন্য মানুষ উদগ্রীব?
এবং পত্র-পত্রিকাগুলো স্বপ্রণোদিত হয়ে এই সরকারের কোনো কর্তা ব্যক্তির বক্তব্যকে লাইমলাইটে আনেন, ট্রেন্ডিং করেন। এটা তো আমরা দেখছি না। ফলে কি হলো, এই সরকারে যারা লোকজন রয়েছেন তাদের গ্রহণযোগ্যতা, তাদের যাকে বলা হয় গ্রহণযোগ্যতার পাশাপাশি তাদের যে নেম ফেম, এটা এমন একটা তলানিতে পৌঁছে গেছে যে ওই জায়গাটিতে বারবার আওয়ামী লীগের নাম আসছে। বিকল্পভাবে আমরা যেভাবে বিএনপির নাম গত ৩-৪ মাস আগে নিতাম, জামাতের নাম নিতাম, এনসিপির নাম নিতাম, সেই নামগুলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। 0+0+0 এইভাবে যদি ১ লক্ষ বা ১ কোটি শূন্য যোগ করেন, ফলাফল 0। আর যদি ১ কোটি শূন্য গুণ করেন, ভাগ করেন, যা কিছু করেন না কেন, ফলাফল 0। ফলে কি হলো, বর্তমান যে মহাশূন্যতা তৈরি হয়েছে, বিগ ব্যাং তৈরি হয়েছে, মহাশব্দ তৈরি হয়েছে, সেই শব্দের মধ্যে সরকারের সকল কর্মকাণ্ডই রীতিমতো শূন্য হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো 3-0 থিওরির পিতা, দ্য ফাদার অফ 3-0 থিওরি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তিনি যে ইংল্যান্ডে গিয়ে আওয়ামী লীগের কৌটিল্যের রাজনীতি, দিল্লির কুটচাল এবং বিলেতি বুদ্ধির খপ্পরে যে তিনি পড়লেন, এবং সেই খপ্পরে পড়ার কারণে কি হলো, তিনি তার সরকার যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন, যে সমালোচনার মধ্যে পড়লেন, এর ফলে আলটিমেটলি কিন্তু বিএনপিরও লাভ হলো না, অন্য কারোর লাভ হলো না, আওয়ামী লীগের লাভ হয়ে গেল। আওয়ামী লীগের লোকজন যথেষ্ট, যাকে বলা হয়, খুশি। এখন বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেব এসে তিনি হয়তো আরও 10 জন আওয়ামী লীগের লোককে গ্রেপ্তার করতে পারেন, আরও 10টা মামলা দিতে পারেন, ছ্যাঁকা দিতে পারেন, যেভাবে সাধারণত আমাদের দেশে হয়। দুনিয়ার কারোর সঙ্গে যদি কেউ না পারে, এসে ঘরের বউকে আচ্ছা মতো কিল মারবে এবং তার সাথে বীরত্ব দেখিয়ে তারপরে শেষে নিজেদের সেই বীরত্ব প্রদর্শন করবে। তা আমাদের দেশে এরশাদ সাহেব বলেন, অন্যান্য যারা বলেন, ইভেন শেখ হাসিনা যখনই বিদেশে কোথাও গিয়ে কোনো কিছু করতে পারতেন না, সমপর্যায়ের যারা তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের সঙ্গে তিনি পারতেন না, তখন তিনি আপন ঘরে সাধারণ জনগণ অথবা নিজ দলের যারা সাধারণ লোকজন আছেন তাদের সঙ্গে তারা শক্তি প্রদর্শন করতেন। এবং এই কাজ করে আওয়ামী লীগ যেভাবে শেষ হয়েছে, বিএনপি যেভাবে শেষ হয়েছে, জাতীয় পার্টি যেভাবে শেষ হয়েছে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্টিও শেষ হতে বসেছে। মধ্যে থেকে যেটি হলো, যা হওয়ার নয় সেটাই হচ্ছে। আপনারা জানেন যে শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার সন্তানেরা, বড় সন্তান টিউলিপ সিদ্দিকী, ববি সিদ্দিকী এক ছেলে, আরেকজন রয়েছেন রূপন্তী। এর মধ্যে রূপন্তীকে নিয়ে ওরকম কথাবার্তা নেই, জাস্ট শি ইজ এ গার্ল। কিন্তু টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের রাজনীতিতে কতটা প্রভাবশালী এবং কতটা ইনফ্লুয়েন্সিয়াল, এইবার হাড়ে হাড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস